চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। আদালতে বিস্ফোরক শাহজাহান মাদক এবং নারী পাচার মামলায় ফাঁসানো হতে পারে। ইডির কথা মতো কাজ না করলে ফাঁসানো হতে পারে। বিচারকের কাছে অভিযোগ শাহজাহানের, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দুর্গা দাস, আর কি জানা যাচ্ছে? দেখো, তুমি জানো যে আজকে শাহজাহানকে কোর্ট প্রোডাকশন ডেট ছিল এবং সেখানে শাহজাহান ইডি কাস্টাডি থেকে তাকে আগামী 15ই এপ্রিল পর্যন্ত জেল কাস্টাডি মহামান্য আদালত দিয়েছেন এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত থেকে আবার তাকে 15 তারিখ অ্যাপিয়ার হওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু সব থেকে আজকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আদালতের কাছে ইডির এগেনস্টে শাহজাহান একটা বাংলাতে পিটিশন আকারে একটি রিট্রাকশন এফিডেভিট জমা দিয়েছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে ইডির কথা মতো যদি না চলা হয় এবং তাহলে তাকে মিথ্যা মামলায়, অর্থাৎ মামলাতেও তিনি স্পেসিফিক করেছেন যে নারী পাচার এবং ড্রাগস এর মতো পাচারের সঙ্গে তাই যুক্ত রয়েছে, এরকম মামলায় তাকে ফাঁসানো হতে পারে এবং ফাঁসানো হওয়ার আশঙ্কায় তাকে যে লং টাইম আটকে রাখার একটা পরিকল্পনা চলছে সেটাও তিনি ইঙ্গিত দিয়েছেন। তার সাথে ইডির পক্ষ থেকে যে তার বাড়িতে যাওয়া হয়েছিল এবং তার ভাই থেকে করে পরিবারের লোকজনকে যেভাবে হেকেল করা হয়েছিল সেটাও লিখেছেন। যদিও ইডির পক্ষে যিনি আইনজীবী তিনি বিষয়টাকে বলেছেন পিটিশন আকারে জমা দিতে, এইভাবে বাংলাতে একটা চিঠির আকারে জমা না দিতে। তবে যাই হোক না কেন, একটা চক্রান্তের বিষয়ে অভিযোগ এটা কিন্তু ইডির বিরুদ্ধে তুলেছেন শেখ শাহজাহান। ফলে এটা আদালতের বিচার্য বিষয়। আগামী দিনে আদালত বিচার করে দেখবে যে এর সত্যতা আছে কিনা এবং এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা। একেবারে ধন্যবাদ দুর্গা দাস। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আদালতে বিস্ফোরক শেখ শাহজাহান এবং তিনি যেমনটা দাবি করছেন যে ইডির কথা মতো কাজ না করলে ফাঁসানো হবে তাকে।